দেশখ্যাত উলামায়ে কেরামদের নয়নমণি, মুনাজির আহলে সুন্নাত, মুহাক্কিকে জামান হযরত আল্লামা জনাব মাওলানা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জেহাদি বারাকাল্লাহু ফি হায়াতি শুভাগমন করেছেন। সবাই বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, ইনি কথা দিয়েছেন, কথা রেখেছেন। আল্লাহ তাকে আসার সুযোগ করে দিয়েছেন। অনেক দূর থেকে তিনি গাড়ি যোগে এখানে এসেছেন, তো কষ্ট স্বীকার করেছেন। এখনো নজওয়ান, তার সেই জওয়ানি শক্তিকে দ্বীন ঈমান ইসলাম প্রচারে তিনি খরচ করছেন। আমরা তাকে স্বাগত জানাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হায়াতের মধ্যে, আমলের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। আমাদের জিহাদি সাহেব কেবলা বর্তমান এই যুগে সারা বাংলাদেশে একজন আলোড়ন সৃষ্টিকারী আলেম হিসাবে তিনি বিশাল খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। কথা ঠিক নেবে ঠিক? তার গর্জনের সামনে বাতিলরা পরাভূত। আলহামদুলিল্লাহ, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে অলি আল্লাহদের নেগাহে করমে রব্বুল আলামিন তার মধ্যে এমন ইমানি জজবা দান করেছেন, তিনি যখন কথা বলতে আরম্ভ করেন, আমার মনে হয় আল্লাহ এবং রসুলের মেহেরবানি তার উপর অহরহ নাজিল হতেই থাকে। এটা আমি যা অবজার্ভ করি। আমি তার ওয়াজের আমি ভক্ত। আমি সময় পেলে তার ওয়াজগুলি অনলাইনে শুনি, আমার খুবই ভালো লাগে। তিনি আলতু ফালতু কিচ্ছা কাহিনী নির্ভর কোনো ওয়াজ করেন না। কোরআন সুন্নাহ অনুযায়ী দলিল দলাইলের ভিত্তিতে বাতিলদের উত্থাপিত সকল অভিযোগ তিনি খণ্ডন করে প্রমাণ করেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত একটি হক দল। সবাই বলুন সুবহানাল্লাহ। এই যুগে দরকার আছে কি নেই? এই দায়িত্বটা একসময় পালন করেছিলেন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি। যারা ইমাম শেরে বাংলার যুগে ছিলেন এমন কেউ আসেননি, এই বয়সের কেউ আসেননি ইমাম শেরে বাংলাকে দেখেছেন? কেউ নেই? শেরে বাংলার হুজুর দিক করতে কেউ আসেন না? মাশাআল্লাহ, যেমন শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি আরাত সুরা তাই যেতেন দেখালার একটা সুরা। তবে আই দেখি আর যারা দত দিয়ে দে হুজুরের তকরির করতে করজার দিন বুঝে ছোড়া হালে কি বুঝেন, কিন্তু জ্বালাময়ী বক্তব্যের হাল। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জগতের মধ্যে বুঝাই দিয়ে দে আহলে সুন্নাত ওয়াল জামাত হক দল, দিনে হক দল ইয়ান প্রমাণ করে দিই। এই যে প্রমাণ করছি এই প্রমাণ বুদ্ধি এখনো চলব না, ওনাদের বিশ্বাস নয়। আর যারা এখন চলির ইমাম শেরে বাংলা দিয়ে বিছানা তৈরি করে দিয়ে নাচতি আজকিল মোল্লা মৌলী সাহেব কলে ইমাম শেরে বাংলা জিয়ান তৈরি করে দিই মাঠ ইয়ার মধ্যে আর কি দেখান চরিদ্দি ইমাম শেরে বাংলার উত্তরসূরি বলে আই এক জায়গা হই। ইমাম শেরে বাংলা যেই উসুল উদ্দিন যেই পদ্ধতিতে ওয়াজ নসিহত করছি ঠিক একই পদ্ধতিতে আল্লামা জেহাদি সাহেব এখন ময়দান মধ্যে হাজ করে সুবহানাল্লাহ। আল্লাহ ওর কবুল করছে দেরি, আল্লাহ কি করছে দে আল্লাহ যারও কবুল করে জিয়ানুল্লাহ করে ইয়াতিয়ান গরম করবে। আল্লামা জেহাদি সাহেব
সুন্নিয়তর ময়দানে বিশাল খেদমত আঞ্জাম দিজার এবং বাতিলল বিশেষ করে আহলে হাদিসের নাম দিয়ে সহি হাদিস রে মানুষের যেভাবে বিভ্রান্ত করা শুরু করছি মানুষ তো আগেই বুঝতো আলেম বলে ওয়াজ করতো জিয়ানো হইতো ইয়ন হইতো ঠিক নে এখন ইতারা এর একটা বাটে ঢুকে দিই হদিবা সহি ইবে মৌজু ইবে জয়ীব ইবে এন তখন বিষয় ফিতনা সৃষ্টি করে দিই এখন মানুষ পরিবেশ দ্বন্দ্ব যে সমস্ত হাদিসের মধ্যে আল্লাহ রসুলের শান বর্ণনা ওই হাদিস ইনি তারা মুখে রাখে প্রকারান্তরে হাদিস ইউনের মৌজু পর্যন্ত হয়ে ফেলায় জয়ীব হয়ে ফেলায় কিন্তু এই জাগার বৃদ্ধি এখন জবাবদারদা আল্লামা জেহাদ হিসাবে সুবহানাল্লাহ আল্লামা জেহাদ হিসাবে ইতারা প্রমাণ করি দেন যে পুরা জীবের এই হস জয়ীব হস এবার সহি হাদিসা শক্তি তাইলে বুকুর ফাড়া তাইলি আর হঠাৎ তোরা মোকাবেলা কর কিন্তু না পারে তো প্রত্যেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ আর সভাপতি হিসাব আইগি মারহাবা তো দোয়া করিবেন আল্লামা জেহাদ হিসাব দোয়া করিবেন না আতুলি হন না রে আর হতা নবালাইরে জেহাদি সাহাবর ওয়াজ শুনিবার লাই অনা প্রত্যেকে মনোযোগ দিয়ে ওয়াজ শুনিবেন এবং নিজ নিজ ইমান আকিদারে মজবুত করিবেন এই আহ্বান জানে আয়ার তকরি শেষ করলাম আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।